আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের নতুন সবক হিসাবে আমরা পড়ব সবক নাম্বার 3, যুক্তা অক্ষর, অর্থাৎ জোড়া জোড়া অক্ষর। একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে জুড়ে থাকবে। সর্বপ্রথমে এখানে দেখেন আলিফ, এটা পৃথক অক্ষর লেখা আছে। এই আলিফটা অন্য অক্ষরের সাথে জুড়লে কেমন আকৃতি হয় সেটাকে এখন বলবো। সর্বপ্রথমে বা এর সাথে জুড়েছে। বা আমরা নোক্তা দেখে চিনতে পারছি যে নিচে একটা নোক্তা আছে, মানে বা। আর তারপরে এই আলিফটা এখানে জুড়েছে, বা আলিফ। এটা কিন্তু দুটো এরকম ছিল যে একটা বা এইরকম লম্বা টাইপের ছিল ওখানে যখন আমরা পড়েছিলাম পৃথক পৃথক অক্ষরে, সবক নাম্বার 1-এ। কিন্তু এখানে যখন আলিফের সাথে জুড়েছে তখন বাটা ছোট হয়ে গিয়েছে, ওই যে আকৃতিটা। আর তার পাশে আলিফ জুড়ে গিয়েছে, কিন্তু যে নিচে যে বায়ের নোক্তাটা সেই নোক্তা কিন্তু বাকি আছে। তাহলে নোক্তাটা দেখে আমাদের চিনে নিতে হবে যে এটা বা আলিফ। তাহলে এখান থেকে এই ছোট্ট একটু বা, আর এখান থেকে আলিফ জুড়ে গিয়েছে, বা আলিফ হয়ে গেছে। ঠিক ওই রকম ভাবে এখানে কাফ আলিফ। দেখেন কাফের রূপটা অনেকটা পরিবর্তন, চেঞ্জিং হয়ে গিয়েছে। কাফ ওখানে যে আমরা পড়েছিলাম সবক নাম্বার 2-এ, বড় কাফ ছিল এইভাবে গিয়ে এখানে এইরকম ভাবে কাফ ছিল, কাফ। কিন্তু এখানে এটা আলিফ আছে আর তারপরে এইরকম একটা জুড়ে গিয়েছে ছোট্ট করে, এটা কাফ। এটাকে আমরা চিনতে হবে, কিভাবে আমরা চিনবো? তার জন্য কিন্তু এই এখানে আমাদের ছোট্ট করে দেয়া আছে যে যুক্ত অক্ষরের সাথে আকৃতি, যে এই অক্ষরটা যখন সিঙ্গেল লেখা হবে তখন এই লেখা হয় কাফ। আবার এই অক্ষরটা যখন মাঝখানে আসে তখন এই রকম লেখা আসে, এই যে ছোট্ট মতো আপনারা দেখতে পাচ্ছেন, যখন মাঝখানে আসবে আর শেষে যখন আসবে তখন এই এর যে আসল আকৃতি এটাই থাকে। এই কাফের মাঝখানে যে একটি আকৃতি দেখতে পাচ্ছেন, এটাও কাফ অনেক জায়গায় শুধু এরকম লামের মতো থাকবে আর উপরে এরকম থাকবে কাফ। তাহলে আমাদের এই আকৃতিকে দেখে চিনে নিতে হবে যে এটাও কাফ। তাহলে এখানে এই এই জিনিসটা বোঝাতে যাচ্ছে যে এই আলিফটা আছে এটা এর আসল আকৃতি। আর এই যে আছে এটাও আলিফ, এটাও আলিফ, এটা আলিফের অন্য রূপে বলা হয়, বলতে অন্য আকৃতিতে, আসল রূপে আর অন্য রূপে। ঠিক ওই রকম ভাবে বা এখানে আছে, বা এটা আসল আকৃতি। আবার যখন অন্য অক্ষরের সাথে মিলবে বার আকৃতিটা এরকম হয়ে যেতে পারে, আবার এরকম হয়ে যেতে পারে। নিচের যে নোক্তা আছে সেই নোক্তা দেখে আমাদের চিনতে হবে। ঠিক এরকম ভাবে তা, এটা আমরা আসল তা পড়েছিলাম, কিন্তু এই তাটা যখন যুক্ত অক্ষরের সাথে আসে তখন কিন্তু তার আকৃতি এরকম হয়ে যায়, কখনো হার উপরে দুটো নোক্তা তা হয়ে যায়, আবার এইরকম হয়ে যায়। তো আমাদের পড়তে হবে তা আসল রূপে, এটাও তা, এটাও তা, এটাও তা। ঠিক ওইরকম ভাবে জিম, এটা জিম। এইভাবে আমাদের ওখানে পড়তে হবে। আচ্ছা, হিসাবুদ্দিন ভাই, হিসাবুদ্দিন মোল্লা ভাই কিছু বলতে যাচ্ছেন, বলেন তো। যে বলছিলাম যে ওই যে যুক্ত অক্ষরে যে আলিফটা যেটা দেখালেন, আলিফের মাথায় একটা স্টার মার্ক দেওয়া রয়েছে। ওটা কি ওই মুখ গোল করে পড়ার জন্য যদি দেওয়া আছে? মানে ওই যেটা যেটা ওই আলিফটা না যখন না, অন্য হারকাতে আসে না না, তখন এটা কি? নয়। না না, ওটা ওটা বিষয় নয়। ওটা আলিফকে একটা চেনার জন্য ওখানে দিয়েছে, ওখানে মুখ গোল করার বিষয় নয়। মুখ গোল করে যে পড়া হয় যে 7টি অক্ষর, সেই 7টি অক্ষর যে ওখানে সবক নাম্বার 1-এ আমরা পড়ে এসেছিলাম এবং সবক নাম্বার 2-এ পড়েছিলাম সেই। হ্যাঁ, আব্দুল খলিল ভাই বলবেন। আসসালামু আলাইকুম হুজুর। আসসালাম, মানে বলেন। আমার লেট হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, আমি সবাই তো, ফার্স্টে নিয়ম, সবাই তো ক্লাস হ্যাঁ শুরু হয়েছে, নিয়ম ঠিক গুলো আছে। আমি সবাইকে মিট করছি ক্লাসের মাঝখানে, আর কেউ হাত তুলবেন না। ক্লাসের হয়ে গেলে ইনশাল্লাহ সবাই বলবেন। হ্যাঁ দেখেন এখানে তাহলে আমরা পড়বো আলিফ, বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ। এখানে দেখেন লাম আলিফ, লামের যে 3 আলিফ টান, সেই টানকে বাকি রাখতে হবে। আলিফকে তাড়াতাড়ি পড়তে হয়, সেরকম তাড়াতাড়ি পড়তে হবে। এখানে দেখেন লাম, এত দূর পর্যন্ত লাম। এখানে যে বেঁকা মতো এই দিক থেকে বেঁকে এসেছে এটা হলো আলিফ। তাহলে আলিফটা এখানে সোজা ছিল, এখানে আলিফটা ভেঙে গিয়েছে। তো এটাকে আমাদের আলিফ জানতে হবে যে এটাও যেমন আলিফ হয় এটাও তেমনি আলিফ হয়। ঠিক ওইভাবে মিম, এই মিমটা যখন আমরা আসল মিম পড়েছিলাম এর আকৃতি একটু ভিন্ন ছিল। যেমন এখানে আমি পরে আহ আরো একবার আপনাদের জন্য সব এখানে পিডিএফ করা আছে, এই মিমটা আমরা পড়ে এসেছিলাম বা এই মিমটা আমরা পড়েছিলাম। কিন্তু ওখানে যখন আলিফের সাথে গিয়ে মিমটা জুড়েছে তখন দেখেন তার আকৃতিটা কেমন হয়ে গিয়েছে। হ্যাঁ, এটাই মিম, মিম আলিফ। ঠিক ওই রকম ভাবে তারপরে বা, বার পরে অন্য অক্ষর কিভাবে জুড়েছে তো সেগুলো আমরা পড়বো পরস্পর। তো সর্বপ্রথমে দেখি আপনারা কেমন বুঝতে পেরেছেন, এই লাইনটা পড়ে শোনাবেন আমাদের হিসাবুদ্দিন মোল্লা ভাই। এই প্রথম লাইনটা পড়ে শোনাবেন।
মাইক খোলেন আপনার, মিউট করা আছে, আনমিউট করে নেন। চলেন, ঠিক আছে। বা আলিফ। না, প্রথমে প্রথমে এটা পড়েন, আলিফ। আলিফ। বা আলিফ। কাফ আলিফ। নুন আলিফ। মিম আলিফ। লাম আলিফ। ঠিক আছে মাশাআল্লাহ। এখানে আমাদের পড়ার সাথে সাথে যে এই অক্ষরগুলো আমাদেরকে চিনে রাখতে হবে। যে এখানে নিচে একটা নোক্তা দিয়েছে, বা হয়েছে। এই নোক্তাটা যদি আমি এখানে উপরে দিই, নুন হয়ে যাবে। এই নোক্তার নিচে যদি দুটো দিয়ে দিই, ইয়া হয়ে যাবে। উপরে দুটো নোক্তা দিলে তা হয়ে যাবে। উপরে তিনটে নোক্তা দিলে সা হয়ে যাবে। এগুলো আমাদের চিনে রাখতে হবে। ঠিক আছে, আমরা প্রথম লাইন কমপ্লিট করলাম। দ্বিতীয় লাইন আমরা বা পড়বো। যে বা আমরা এই পড়েছিলাম, কিন্তু বাটা যখন অক্ষরের সাথে মিলছে তখন আঁকিয়ে দেখেন। দেখেন এখানে তিনটে বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যে বাটা যখন শুরুতে থাকবে কেমন আকৃতি, যখন মাঝখানে আসবে তখন কেমন আকৃতি, এবং যখন শেষে আসবে তখন কেমন আকৃতি। দেখেন এখানে বা মাঝখানে এসছে, এখানে বা শুরুতে এসছে, বা নুন বা শুরুতে আছে। আর এখানে দেখেন বা শেষে এসছে। বা যখন শেষে এসছে তখন দেখেন এর সম্পূর্ণ আকৃতিটা আছে। কিন্তু বা যখন মাঝখানে বা শুরুতে আছে তখন কিন্তু এর আকৃতি অনেকটা ছোট হয়ে গেছে। আসরুদ্দিন ভাই, আপনি মাইক খুলে কেন কথা বলছেন? দেখা যায় আমাদের পড়তে হবে বা, কাফ, বা, তা। তিনটে অক্ষর আছে, যে অক্ষরের যেমন টান সেই টান দিয়ে আমরা তিনটে অক্ষর পরস্পর পাবো। কাফ, বা, তা, বা, নুন। নুনটা 3 আলি পরিমাণ টান, সেভাবে 3 আলি পরিমাণ টান দিতে হবে। বা, দাল। দাল আমরা ওখানে এইরকম পড়েছিলাম, দাল। কিন্তু যখন যুক্তাক্ষরের সাথে মিলিত হয়েছে তখন দালের আকৃতি সামান্য চেঞ্জ হয়েছে। তো এগুলো আমাদের চিনে রাখতে হবে যে এটাও দাল, ওটাও দাল। আচ্ছা, তারপরে আছে সিন, ইয়া, বা। সিনটা আমরা এমন লম্বা পড়েছিলাম, সিন তিনটে নোক্তা, আর এইরকম নিচে যে একটা এই অংশটি, এই অংশটি কিন্তু এখানে নেই। এখানে কেটে গিয়ে ডাইরেক্ট সিনে শুধু তিনটে শসী আছে। আর তারপরে ইয়া দুটো নোক্তা। ইয়া কিন্তু আমরা একদম বড় ইয়া পড়েছিলাম, এইভাবে ইয়া যে পড়েছিলাম, এই একটা ইয়া পড়েছিলাম। আর এইরকম একটা ইয়া পড়েছিলাম। কিন্তু এখানে দেখেন শুধু দুটো নোক্তা দিয়ে দিয়েছে। তো জাস্ট দুটো নোক্তা থেকে আমাদের চেয়ে নিতে হবে যে এটাও ইয়া। সিন, ইয়া, বা। তারপর এটা বা, জিম। এখানে তো অরিজিনাল আসল আকৃতি আছে, কোনো চেঞ্জিং হয়নি। তো এইভাবে আমাদের পড়তে হবে। আচ্ছা, দ্বিতীয় পড়ার জন্য পড়ার জন্য আমাদের, আমি একটু নাম নেব আমাদের, নাসির শেখ ভাই দ্বিতীয় লাইনটা পড়ে একটু শোনাবেন। বা চলেন, প্রথম অক্ষরটা পড়েন। প্রথম অক্ষরটা কি, এটা কি আছে প্রথমে? এটা কাফ। এই যে কাফ আমরা এখানে কা পড়েছি। কাপ বা তা ঠিক আছে মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরেরটা পড়ার জন্য বাবর শেখ ভাই, তারপরেরটা পড়বেন তো, কি অক্ষর আছে? দুটো অক্ষর একসাথে মিলিত আছে। বাবর শেখ, তাড়াতাড়ি মাইক খোলেন। হুম। বানুন মাশাল্লাহ, তারপরে? তা তারপরেরটা বলেন। বা হ্যাঁ, এই অক্ষরটা হলো দাল। কি এটা? দাল, বা, দাল। বাদাল আচ্ছা, এসকে হাসিব রানা ভাই, তারপরে দুটো পড়বেন। সিন ইয়া বা মাশাল্লাহ। বা বা, তারপরে শেষের অক্ষরটা কি বলেন? জিম জি। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছে। আচ্ছা বলেন হাসিব রানা ভাই, এখানে সিনের উপরে আমি তিনটে নোক্তা লাগিয়ে দিলাম, তাহলে এটা কি হবে? সিন শিন, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এই জিম আছে, জিমের মাঝখানে আমি নোক্তাটা কেটে দিলাম, দিয়ে আমি উপরে নোক্তা দিলাম, কি হবে? বা খ হ্যাঁ, ঠিক আছে মাশাআল্লাহ। এইভাবে আমাদের অক্ষরকে চিনতে হবে নোক্তার পরিবর্তনের কারণে। ঠিক আছে, আমরা বা পড়লাম। হাসিব রানা ভাই আপনাকে মিউট করে দিচ্ছি। তারপরে আমরা পড়বো তৃতীয় লাইনটি, জিম। এটা আমরা পড়ে এসেছি। এই পৃথক পৃথক অক্ষর এখানে পড়ে এসেছি। এখানে যুক্ত অক্ষর জিমের সাথে লাম জুড়লে তার আকৃতি দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। জিমের আকৃতি ছিল এই, কিন্তু যখন লামের সাথে জিমটা জুড়েছে দেখেন জিমের আকৃতি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। জিম, লাম, লাম, জিম, ফা।
ঠিক এইভাবে পড়ে পড়ে যেতে হবে। আচ্ছা, দেখি আপনারা কেমন বুঝতে পারছেন। আমি বলবো না, বেলাল হোসেন ভাই খুলবেন, পড়েন বেলাল জি হোসেন, হুজুর। পড়েন। জিম, জিম, লাম, লাম, জিম, ফা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা বেলাল হোসেন ভাই এখানে বলেন, আমি এই জিমের নোক্তাটা কেটে দিলাম, তাহলে কি হবে এই অক্ষরটা? হা, হা। এর উপরে একটা নোক্তা লাগিয়ে দিলাম, খ, হ। মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে, মিট করে নেন। আজহার ভাই খুলবেন না, আজহার ভাই তারপরে পড়বেন। জিম খ, মাশাআল্লাহ, জিম সা, খুব সুন্দর। সিন জিম। মাশাআল্লাহ। আচ্ছা, এখানে সা আছে, সার উপরে আমি একটা নোক্তা কেটে দিলাম, কি হবে বলেন তো? দুটো নোক্তা আছে মনে করেন। দু- দুটো নোক্তা হলে তা কি? হবে। তা হবে। আচ্ছা, আমি উপরে তিনটে নোক্তা সব কেটে দিলাম, দিয়ে নিচে দুটি নোক্তা দিয়ে দিলাম, কি হবে? তা এইখানে হয়ে গিয়েছে, মাঝখানের অক্ষরটা হয়ে গিয়েছে, আমি বলে দিয়েছিলাম এইখানে। বলেন, চেষ্টা করেন। এইরকম আপনি উম, কোন অক্ষর পড়েছিলেন? এইরকম গিয়ে নিচে দুটো নোক্তা ছিল, হামজা, ইয়া ইয়া ইয়া। তাহলে এখানে যদি নিচে দুটো নোক্তা থাকে তাহলে সেটাকে ইয়া পড়তে হবে। ঠিক ইয়া। আছে, ঠিক আছে। মার্শাল্লাহ, আজহার ভাই খুব সুন্দর চেষ্টা করেছেন। এখন আমরা তার পরের লাইন পড়বো। তো পরের লাইন পড়ার জন্য আমাদের হাবিবুর রহমান ভাই খুলবেন। হাবিবুর রহমান ভাই দেখেন, এখানে দুটো অক্ষর আছে, সিন এবং শিন, একটা নোক্তাওয়ালা একটা নোক্তা ছাড়া। সিন আলিফ, ঠিক ওই রকম ভাবে তারপরে পড়বেন। শুরু থেকে পড়েন। না, হয়নি, একটু ভুল হচ্ছে, সামান্য একটু ভুল হচ্ছে। এখানে আমাদের প্রথম পড়তে হবে সিন শিন, যে আসল যে তিন আলিফ টান আছে অক্ষরের, সেই টানটা অবশ্যই বাকি রাখতে হবে। তারপরে পড়েন, প্রথমটা কি আছে? না, এই প্রথম অক্ষরটা পড়তে বলেছি। আলিফ, মাশাআল্লাহ, তারপরে? শিন, লাম। ঠিক আছে, মাশাআল্লাহ, হ্যাঁ, খুব সুন্দর। এখানে ছোট্ট একটি বোঝার জিনিস আপনাদেরকে সবাইকে বুঝিয়ে দিচ্ছি, দেখেন। এই যে আলিফ আছে, আলিফের বাম দিকে যদি হালকা একটু এরকম বেড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু ওটা আর আলিফ থাকবে না, ওটা লাম হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু আলিফ আছে, কিন্তু যেখানে এই আলিফের পরে যদি কোনো অক্ষর এখানে জোড়ে, যদি আমি এখানে কফ জুড়লাম, তাহলে কিন্তু ওটা কিন্তু আর আলিফ থাকলো না, আলিফটা তখন কিন্তু লাম হয়ে গেল, কারণ আলিফের পরে আর কোনো অক্ষর জোড়ে না। ঠিক আছে, মাশাল্লাহ। আমাদের তারপরে শোনানোর জন্য আমাদের আলমগীর মোল্লা ভাই খুলবেন এবং তারপরে এখান থেকে পড়বেন। হ্যাঁ, জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, চলেন। সি, সিন, জিম, নুন, তারপরে সিন, সিন, ও, মাঝখানে যে অক্ষরটা আছে, এই অক্ষরটা আপনারা চিনতে একটু সমস্যা হবে, আমি বুঝতে পারছি। এই অক্ষরটা কিন্তু আসল ছিল এই হ্যাঁ, সোয়াদ। কি ছিল? সদ। সিন, সাদ, সাদ, বা, মাশাআল্লাহ, তারপরে? হাম, হামজা, না, ভুল এই, হচ্ছে, ঠিক ও, করে বলেন, ও, ঠিক করে বলেন। কাফ, 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 সিন, না, লাম, না, ঠিক করে বলেন, প্রথম অক্ষরটা কি আছে? এই প্রথম অক্ষরটা কি আছে? এই অক্ষরটা বড় করে এইরকম লেখা ছিল, এইরকম লেখা ছিল, ফা। হা, হুম সেটা হা, এখানে যুক্ত করে ছোট হয়ে গেছে, এটা কেটে বাদ গিয়েছে, ফা। তারপরে হা, কি আছে? সিন, লাম, সিন নয়, এটা যখন তিনটে নোক্তা আছে, এটাকে শিন পড়তে হবে, তালবে শ। ফা, শিন, হা, লাম। হা, সিন, লাম, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে বলে আলমগীর মোল্লা ভাই, এখানে সোয়াল আছে, সোয়াদের উপর আমি একটা নোক্তা দিয়ে দিলাম, কি হবে? জোয়াত, জদ। মাশাআল্লাহ, খুব সুন্দর। জোয়াত, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, মিট করে নেবেন। তারপর আমি এসকে জালাল উদ্দিন ভাই শেষের লাইনটা পড়বেন। এখানে শেষে দুটো অক্ষর আছে, সদ, জদ। দুটো অক্ষরে প্রত্যেকটা অক্ষরের সাথে মিলেছেন, সদ, কফ, এইভাবে পড়েন। সদ,
জাদ সদ কফ জ জদ কাফ ঠিক আছে মাশাআল্লাহ। এই কাফের যে চিহ্নটা, এই চিহ্নটা অনেক সময় এরকম কাফের উপরে লামের উপরে আসে, এটাকে আমাদের কাপ পড়তে হবে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মমিনুল ইসলাম ভাই খোলেন তারপরের তিনটি পড়ে। হ্যাঁ, মমিনুল ইসলাম ভাই, আপনার মাইকটা বন্ধ আছে, খুলে নেন। ضاد يا صاد ميم মাশাআল্লাহ, খুব সুন্দর। لام ميم تاء না, এই মাঝখানের অক্ষরটা মিম পড়েছেন, এটা মিম নয়, ঠিক করে পড়েন, এটা কি হবে? لا لام صاد تاء আচ্ছা আচ্ছা, আপনার জন্য এটা এখানে সোয়াদের উপরে একটা নোক্তা লাগিয়ে দিলাম, কি হবে? ضاد আচ্ছা, এখানে নিচে দুটো নোক্তা লাগিয়ে দিলাম, কি হয় বলেন তো? يا ইয়া। আচ্ছা, মনে করেন আমি এখানে উপরে তিনটে নোক্তা লাগিয়ে দিলাম, কি হবে? تاء তা। ঠিক আছে মাশাআল্লাহ, খুব সুন্দর। মাই বন্ধু, তাহলে এখানে যে পড়াগুলো আছে বেশিরভাগ তো আপনারাই পড়ে দিলেন, তাহলে যে বুঝতে পারছেন যে খুব সহজ, কোনো কঠিন বলে কিছু নেই। অক্ষর, একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর যখন জুড়বে তার কি আকৃতি, শুধু এখানে তো আমাদের চিনে নিতে হবে। আচ্ছা, তবে যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি, এখানে দেখেন প্রথম যে লাইনটা বড় করে দেওয়া আছে, এটা কিন্তু আপনারা পড়ে এসেছেন। আলিফ বা তা, জিম, দাল, এটা হলো আইন। আইনটা এরকম বড় ছিল, আইনের এই যে নিচের যে লেজটা এটা কেটে দিয়েছে, শুধু এইটুকু দিয়েছে আইন, এটা ফা। তো এখানে বোঝা যাচ্ছে যে এই আইন আলিফের আরো দুটো রূপ আছে, আলিফ আসল রূপে, আলিফ আলিফ অন্য রূপে, বা আসল রূপে, বা অন্য রূপে, তা আসল রূপে, তা অন্য রূপে। এখানে পড়ার কিছু নেই, মুখস্থ করার কিছু নেই, শুধু জাস্ট আমাদের দেখে দেখে এই অক্ষরগুলো চিনে রাখতে হবে যে এটাও জিম আর এটাও জিম। এখানে জিম যখন আপনারা পড়েছিলেন এইরকম বড় পড়েছিলেন, এইরকম বড় ছিল জিম, কিন্তু এখানে দেখেন সম্পূর্ণ এটা কেটে দিয়েছে এখান থেকে, দিয়ে শুধু নোক্তাটা বাকি রেখেছে, আর এই আকৃতিটা মেন আকৃতি এইটা, এটা থেকে আমাদের চিন্তা হবে জিম। ওই জিমটা যখন কোনো অক্ষরের সাথে মিলিত হয়, মাঝখানে আসে, তখন এই আকৃতিটা হয়ে যায়। যেমন দেখেন, এখানে আমি লিখছি জিম আইন লাম, তাহলে যখন জিমের এই আকৃতিটা এসছে, তখন দেখেন কি আকৃতি হয়ে গেছে, এই আকৃতি চলে এসছে। আবার এই জিমটা যখন শেষে আসে, লাম জিম, যখন শেষে আসে তখন কিন্তু ওর আসল আকৃতিটা আসসালামু আসে। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কিসমত ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, সবাই এরকম মাইক খুলবেন না প্লিজ, হ্যান্ড রাইজ করবেন ক্লাসের মাঝখানে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। বলছিলাম আমি আইন আর হামজা এই দুটোর মধ্যে পার্থক্যটা কিভাবে না, বুঝবো? আমি পার্থক্য তো এখন হামজা পর্যন্ত যাইনি। নদী আসার আগে কেউ কাপড় তুলবেন না, সব দেখে নেবে। আর যখন আমার ক্লাস কমপ্লিট হয়ে যাবে তখন প্রশ্ন করবে, আমি বারবার বলেছি। আর ক্লাসের মাঝখানে এরকম কেউ মাইক খুলবে না বিনা অনুমতি, ক্লাসের ডিস্টার্ব হয়, আমার ধ্যানটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, কিসমত ভাই এখানে বলেছেন আইন এবং হামজার মধ্যে কি পার্থক্য, সেটা অবশ্যই বলবো। দেখেন এখানে তারপরে আছে কিন্তু ফা, এটা আইনের যে আসল আকৃতি এটা আমরা পড়েছি, কিন্তু আইনটা যখন মাঝখানে আসে তখন দেখেন এই আইনের আসল মানে অন্য আকৃতি কিভাবে আসে। ঠিক ওইভাবে ফাটা শুরু থেকে এই আসে, মাঝখানে যখন আসে এই আসে। ঠিক এরকম ভাবে কাফটাকে আমি আগে দেখিয়েছি, এরা লাম। লাম আর আলিফের মধ্যে পার্থক্য দেখেন, আলিফের কিন্তু এই বাম দিকে কোনো টান হয় না। হ্যাঁ, এই দিক থেকে এই দিকে আসতে পারে, এটা আলিফ, কিন্তু লামের টানটা দেখেন এদিক থেকে বাম দিকে চলে এসেছে, বাম দিকে সামান্য হালকা বেরোলে সেটা লাম। আর আলিফের এদিকে বেঁকা আছে হালকা, কিন্তু বাম দিকে বেঁকা নেই। তাহলে এটা আলিফ এবং লামের মধ্যে আমরা পার্থক্যটা খুব ভালো করে বুঝে নিচ্ছি আশা করি। তারপর আছে মিম। মিমের আমরা এই মাঝখানে যে একটা গোল চিহ্ন আছে, এই গোল চিহ্নটা দেখে আমাদের চিনতে হবে যে মিম। তো অক্ষরের মাঝখানে যখন আসবে শুধু এইটুকু দেখে আমাদের চিনতে হবে যে মিম। আচ্ছা, তারপর আছে নুন। নুনের আর বার মধ্যে পার্থক্য শুধুমাত্র নোক্তার উপরে আর নোক্তার নিচে। একটা নোক্তার নিচে থাকলে সেটা বা, সেটা এরকম দাঁড়িয়ে হতে পারে, এরকম বেঁকা দাঁড়িয়ে হতে পারে, এইরকম দাঁড়িয়ে হতে পারে, নিচে একটা নোক্তা থাকলে সেটা বা, আর উপরে একটা নোক্তা থাকলে সেটা নুন। তাই সেটা সোজা দাঁড়ির উপরে হতে পারে, এরকম বেঁকা হতে পারে, এরকম হতে পারে, যেরকম হোক, উপরে একটা নোক্তা থাকলে সেটা নুন। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর আছে হা। এটাকে আমরা ছোট হা পড়েছিলাম দ্বিতীয় সবকে, সবক নাম্বার 2-এ, হামজা হা। আহ, উম, তো এই যে হা, হার আসল আকৃতি কিন্তু এই দেয়া আছে, কিন্তু যখন অক্ষরের সাথে মিলিত হয় তখন এরকম আকৃতি আসে,
এটাও একটা হা, আর এটাও একটা হা। এই আকৃতিতে যখন আসে এটা একদম শেষে আসে, অক্ষরের শেষে। আমি যখন লিখছি বা হা, এই লিখলাম বা হা। আর শুরুতে যখন লিখি তখন এইরকম হা আসে, এই হা, এই বা, তাহলে এই শুরুতে আকৃতি এই আকৃতিতে আসে, আর শেষে যখন এই আকৃতিতে আসে। আর এটা মাঝখানে আসে, শেষেও আসে। আচ্ছা, তারপরে আসছে হামজা। দেখেন হামজা একটা স্বয়ং সম্পূর্ণ নয়, তখন হামজা, হামজার যে এই আলিফের সকলে হামজা আসে, সেটা আমরা সবক নাম্বার যখন 5 আসবে তখন আমরা পড়বো। এই আলিফের আলিফের সকলে হামজা আসে। এই আলিফটা যখন আসে, সে হয় আলিফের উপরে হামজা আসবে, হামজা নয় ওয়াও এর উপরে আসবে, আর তা নাহলে ইয়ার উপরে আসবে। আর যদি ওয়াও আলিফ ইয়া কিছু না থাকে, শুধু এইরকম একটা আসবে আর তার উপরে হামজা আসবে। মানে এই ছোট হামজাটা কখনো একা আসতে পারে না। এটা কারের কারের মাথার উপরে বোঝা হিসেবে আসে, স্বয়ং সম্পূর্ণ নয়। তো হামজার আইনের মধ্যে পার্থক্য হলো, আইনের যে আকৃতি এখানে দেখতে পাচ্ছেন আর হামজার যে আকৃতি এখানে দেখতে পাচ্ছেন, দুটো কিন্তু অনেকটা সেম সেম লাগছে, কিন্তু আইনটা অনেকটা বড় আর হামজাটা অনেকটা ছোট। আপনারা যখন কোরআন শরীফ পড়বেন বা নুরানি কায়দা, যে আইন এবং হামজার মধ্যে পার্থক্য এই বড় ছোট দেখে অবশ্যই করতে পারবেন। হামজাটা এরকম, শুধু এরকম হামজা কখনো আসবে না, কোনো কারের উপরে আসবে। চাই আলিফ হোক, চাই ওয়াও হোক, চাই ইয়াই হোক, কারের উপরে আসবে। তো সেজন্য করে আমরা হামজাটা সবসময় ছোট্ট মতো হয়, এরকম আলিফের উপরে ছোট্ট করে আসবে হামজা, বা ওয়াওর উপরে ছোট্ট করে আসবে হামজা। তাহলে হামজা এবং আইনের মধ্যে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর শেষের যে অক্ষরটা আছে ইয়া, এই ইয়াটা আমরা পড়েছি নুরানি কায়দায় সবক নাম্বার 2-এ, এইরকম একটা ইয়া পড়েছি, এটাও একটা ইয়া পড়েছি। তো এই ইয়াটা যুক্তাক্ষরের সাথে যখন মিলিত হয় সর্বসময়, এই ইয়ার নিচে দুটো নোক্তা আসে, এটা ইয়া। সাইজে যেমন হোক, বেঁকা হোক, সোজা হোক, এইরকম হোক, নিচে দুটো নোক্তা আসলেই আমাদের চিনতে হবে যে এটা ইয়া। তাহলে অনেক অক্ষর আছে কিন্তু আমাদের আকৃতি থেকে চিনতে হবে, আবার অনেক অক্ষর আছে আমাদের নোক্তা থেকে চিনতে হবে। বিশেষ করে বা, তা, সা, ইয়া, নুন, এগুলো আমাদের নোক্তা থেকে চিনতে হবে। তো এই জন্য করে প্রথম লাইনটা আমাদের পড়ে শোনাবেন, এটা সবকিছু আমি বলে দিয়েছি যেহেতু। আহ হ্যাঁ, আব্দুল খলিল ভাই বলবেন, আব্দুল খলিল ভাই প্রথম লাইনটা পড়বেন। মাইক খোলেন খলিল ভাই। জি হুজুর। হ্যাঁ, এটা বিসমিল্লাহির রহমানির দেখেন এটা রহিম। এইরকম পড়তে হবে। আলিফ আসল রূপে, আলিফ আলিফ অন্য রূপে, ঠিক এইভাবে পড়েন। বাটা পড়েন। আলিফ আসল রূপে, বা, ও আলিফ দুটো আছে, হ্যাঁ, হ্যাঁ, দুটা 3টে পড়তে আলিফ হবে। পড়তে হবে। আলিফ আসল রূপে, আলিফ আলিফ অন্য রূপে, তারপরে পড়েন। আলিফ আলিফ আসল রূপে, আলিফ আলিফ অন্য রূপে, তারপরে বা, বা আসল আসল রূপে, রূপে বা, বা, বা আসল রূপে, অন্য রূপে। তা আসল রূপে, হুম তা, তা, তা অন্য হুম রূপে। ব্যাস, মাশাল্লাহ। দেখেন এই যে পড়ার পড়ার ধরনটা আমি বলে দিলাম, এই পড়ার ধরনটা এখানে কোনো ইম্পর্টেন্ট নয়। এখানে মেন ইম্পর্টেন্ট হলো যে এই যে নিচের যে অন্য রূপের শব্দগুলো দেয়া আছে, এগুলোকে আপনাকে দেখে চিনে নেওয়া। আচ্ছা, মহিদুল ভাই বলেন তো, তারপরেতে পড়েন তো কিভাবে পড়বেন এই অক্ষরটা। মহিদুল ভাই আপনার মাইকটা খুলে নেন। জিম, দাল, না, না, আইন। এখানে দুটো জিম আছে, দুটো জিমকে পড়তে হবে, জিম আসল রূপে আর জিম আহ, অন্য রূপে, এইভাবে পড়তে হবে। জি, জি হুজুর, জি হুজুর। জিম আসল রূপে, হুম জিম অন্য রূপে, তারপরে দাল আসল রূপে, দাল অন্য রূপে। ঠিক আছে, মাশাল্লাহ। জাইনুল হক ভাই বলেন, জাইনুল হক ভাই তারপরের দুটি অক্ষর পড়বেন। জি আসসালামু আলাইকুম। আসসালাম, পড়েন। জিম না, প্রথম আসল অক্ষরটা রূপে, কি? এই অক্ষরটা পড়তে বলেছি আমি। এটা কি অক্ষর? এটাকে আমি বড় করে লিখছি, দেখেন এটা, এই অক্ষরটা আসলে এইরকম ছিল, আইন ছিল। কি ছিল এটা? আইন। আইন। হুম
আইন আইন আসল রূপে হুম আইন 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 অন্য অন্য রূপে। রূপে হ্যাঁ, তারপরে হুম, ফা আসল রূপে হুম ফা অন্য রূপে ফা ফা দুটো ফা আছে। জি জি ফা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, আব্দুল কালাম আজাদ ভাই বলেন, তারপরেরটা পড়বেন। কাফ 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 অন্য রূপে, লাম আসল রূপে, লাম লাম অন্য রূপে, ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর। রফিকুল ভাই বলেন। মিম ব্যাস, তারপরে দুটো পড়ার জন্য। রফিকুল ভাই, তাড়াতাড়ি খুলবেন। দেরি করলে হবে না, শরীফুল ইসলাম ভাই খোলেন। নুন নুন না, আসল প্রথমে রূপে প্রথমে প্রথমে মিমটা পড়েন। মিম 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 আসল রূপে, মিম মিম অন্য রূপে, হুম ফা না, এই অক্ষরটা নুন। আহ, ঠিক আছে, হা হা আসল রূপে, না, নুনটা হা পড়বেন তো। নুনটা আমি বলে দিচ্ছি, তারপরেও আপনি পড়েন। নুন আসল রূপে। নুন নুন আসল রূপে, হা না। নুন অন্য রূপে, হ্যাঁ, ঠিক আছে, মাশাল্লাহ, যতদূর পড়তে বলা হচ্ছে অতদূর পড়বেন, বেশি পড়তে হবে না। আনসার উদ্দিন ভাই খুলবেন তো, তারপরে পড়বেন। আচ্ছা, এ দিল এমডি মুমিন ভাই। আসসালামু চলেন। আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ, চলেন। হা আসল রূপে, হা 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 অন্য রূপে, হুম হামজা আসল রূপে, হুম হামজা হামজা অন্য রূপে, হ্যাঁ ইয়া 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 আসল রূপে, হুম ইয়া ইয়া অন্য রূপে, ঠিক আছে, মাশাল্লাহ, এই যে সবগুলো আছে আপনারা সব নিজে নিজে পড়লেন, অর্থাৎ এই সবগুলো সেরকম ইম্পর্টেন্ট কঠিন নয়। শুধু এই জিনিসটা আমাদের চিনতে হবে যে কোন অক্ষরটা অন্য অক্ষরের সাথে মিললে তার আকৃতি কি হচ্ছে, তার জন্য এইটা আপনাদের অবশ্যই এই যে যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি এটা খাতায় লিখতে হবে। লিখলে তাহলে যে আলিফের যে বিভিন্ন আকৃতি আছে বা কাফের যে বিভিন্ন আকৃতি আছে, যে অন্য অক্ষরে কিভাবে আকৃতি আছে সেগুলো চেঞ্জিং হবে। দেখেন, এখানে মাত্র কিছু অক্ষর দেয়া আছে, আরো অনেক অক্ষর আছে যেগুলো আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। দেখেন, এখানে হা আমি লিখছি, হা। এই হাটা কিন্তু আপনারা আসল হা পড়েছেন। এই হাটা যখন এর অন্য আকৃতি আছে, এই হাটার আকৃতি হলো, উফ, একটু বেঁকে গেল। দেখেন, এখানে যে এই যে আকৃতি আছে, আপনি এই আকৃতিকে তিনটে আকৃতি করে নিতে পারেন, হা, জিম এবং খ। ঠিক এইরকম ভাবে এখানে যে তা আছে, তার ক্ষেত্রেও তাটাই শুধু একটাই হবে। বার ক্ষেত্রে আর নুনের ক্ষেত্রে অনেকটা একই হয়, সেম। আর ঠিক ঠিক ওই রকম ভাবে কফ, এখানে ফা আছে, আপনি এখানে যদি দুটো নোক্তা লাগিয়ে দেন কিন্তু কফ হবে। এখানে দুটো নোক্তা লাগিয়ে দিলে কফ। কফ আর ফার আকৃতি অনেকটা একই, তাই কফের আসল আকৃতি কিন্তু আলাদা, কিন্তু যখন যুক্তা করে সেটা মিলবে। এরকম উপরে দুটো নোক্তা লাগিয়ে দিলে, এরকম পুটকিরির উপরে দুটো নোক্তা লাগিয়ে দিলে সেটা কফ হবে, কফ। হুম। আচ্ছা, এখন কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে হুজুর এই অক্ষরটা আমি বুঝতে পারিনি বা এখানে, একটু হ্যান্ড রাইজ করে জানাবেন। হ্যাঁ, কিসমত শেখ ভাই খুলবেন। হুজুর আমি বলছিলাম যেটা আইন আছে হুম হুম আর হামজাটা প্রথমে বললেন আপনি যে চেনার উপায়টা বললেন, হুম কিন্তু আমি বলছিলাম যে হামজাটা যখন কারো উপরে যুক্ত থাকবে তো শুধু ওটাকে হামজা পড়তে হবে না, যেটার সঙ্গে যুক্ত আছে ওটাকেও হ্যাঁ, পড়তে ওটা হবে? ওটা যেখানে আসবে সেখানে অবশ্যই আমি বুঝিয়ে দেবো। ওটা শুধু হামজা পড়তে হবে, যেমন এখানে দেখেন সবক নাম্বার 4-এ আছে, এটা এখন আপনাদের আসেনি, এখানে যে হামজাটা আছে, হামজার এটা আসল রূপ। যখন হামজাটা আলিফের উপরে এসছে না ওয়াওয়ের উপরে এসছে না ইয়ার উপরে এসছে, সেটাকে হামজাই পড়তে হবে। আলিফ ওয়াও ইয়া আচ্ছা আচ্ছা এটা আচ্ছা আচ্ছা শুধুমাত্র ওদের সাপোর্টের জন্য এসছে, ওই অক্ষরটা পড়তে হয় না। ঠিক আছে, ওটা যখন আচ্ছা আসবে আচ্ছা সেখানে বুঝতে আরো পেরেছি ভালো করে বুঝতে ক্লিয়ার পেরেছি। করে বলে দেবো। আচ্ছা, বেলাল হোসেন ভাই বলবেন তো। আচ্ছা
বিলাল হোসেন ভাই। জি হুজুর, আমরা তো আগে পড়ছিলাম সোয়াত দোয়াত, ঠিক আছে? হ্যাঁ, দেখেন সোয়াত দোয়াত ওটা তো আগে আপনারা পড়েছিলেন, সূরা আপনারা ওটা ফাতিহা আমাদের নামাজের মধ্যে বারবার পড়তে হয়। সূরা হ্যাঁ, ওই ফাতিহা যেমন বিষয়ে আমি গয়রিল আপনাদেরকে বলছি মাগদুব যে আপনারা অনেকেই পড়েছেন, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা আলিফ বে তে সে জিম হে খে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন অনেক পড়েছিলেন। এগুলো মজহুল পড়া বলা হয়। মজহুল শব্দের অর্থ হলো অশুদ্ধ পড়া, অর্থাৎ ভুল পড়া। তো এখন আপনারা একটা সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছেন আমাদের এখানে। যোগ্য কোরআন শরীফের শুদ্ধ সঠিকটা আমরা চেষ্টা করি যে মানুষের সামনে তুলে ধরার, যে যারা কোরআন শরীফে যেমন ভাবে নাজিল হয়েছে, আহলে আরব যেমন কোরআন শরীফকে পড়েন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেমন ভাবে কোরআন শরীফের নাজিল হয়েছে, সাবা আশারা যে কারি সাহেবরা আছে, কারি সাহেবের কেরাতের মাধ্যমে সঠিকটা আমরা মানুষের সামনে তুলে ধরি। তো ওটা আপনি যে ওয়ালা দলিন বলেছেন ওটা ভুল, ওটা হবে জদ ওয়ালা দলিন। আপনি কারি আব্দুর রহমান আস-সুদাইস, যিনি কাবা শরীফের পেশ ইমাম, তার কেরাত আপনি শুনতে পারেন যে উনি ওখানে কি পড়েন, ওয়ালা দলিন পড়েন না ওয়ালা জলিন পড়েন। ঠিক আছে, ঠিক আছে। মাশাল্লাহ। তো এখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের সবক কিভাবে পড়তে হবে। তো শুরু থেকে আরো একবার আমি সবাইকে এক এক করে নাম নেব, যারা এখন বাকি আছে তারা একটু পড়ে পড়ে শোনাবে, আমি আর এখানে বলবো না। আহ আচ্ছা, আফান আলী ভাই, আফান আলী ভাই খুলবেন এবং শুরু থেকে আলিফ থেকে পড়ে শোনাবেন। अलिफ बा अलिफ काफ अलिफ नून अलिफ मीम अलिफ लाम अलिफ। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আনিসুর রহমান ভাই খুলবেন, তারপরের লাইনটা পড়বেন। বা, কাফ, বা, তা, আম, বা, নুন, চলেন তারপরে। বা, দাল, দাল এবং নুন এর টানগুলো ছেড়ে যাচ্ছে। বা, বা সি, সি, দাল, এই দালটাকে 3 আলিফ পরিমাণ টান বা, হবে। দাল, হুম। সিন, ইয়া, বা, মাশাল্লাহ। বা, জিম, ঠিক আছে, তারপরের লাইনটা বদরুদ্দিন ভাই খুলবেন পড়ার জন্য। জিম, মাশাল্লাহ। জিম লাম, লাম জিম ফা, জিম খ, জিম তা সা, সিন জিম। মাশাল্লাহ, খুব সুন্দর। আওয়াজও খুব সুন্দর আল্লাহ তাআলা দিয়েছেন, মাশাল্লাহ। আচ্ছা, আমাদের সে নাম আমি ভুলে যাচ্ছি, আমাদের আইফোন ভাই, তাড়াতাড়ি খুলবেন। আইফোন। সিরাজুল শেখ ভাই খুলেন, দেরি করলে হবে না, সিরাজুল শেখ। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। শেখ সিরাজুল তো ভাই আমি পড়েন। তো এখানে আছি, আমি তো এখানে আসিনি, তো সঠিক মানে সম্পূর্ণ বুঝতে পারছি না। আচ্ছা, আপনি এখন বুঝতে পারেননি, ঠিক আছে। এর আগের ক্লাসগুলো আপনি করেছিলেন সিরাজুল ভাই? হ্যাঁ, এর আগের ক্লাস দিয়েছিলেন ওই হুম। অ্যারাবিক মানে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে টোটালটাই সিরাজুল ভাই, মুখস্থ। আপনি ক্লাসে এখানে আমাদের সাথীরা স্টুডেন্টরা পড়ছে, আপনি একটু শুনতে থাকেন, ইনশাল্লাহ ক্লাসের শেষ পর্যন্ত অনেকটা ফায়দা হয়ে যাবে। ঠিক আছে। হুম। হুম। শফিউল্লাহ খান ভাই বলবেন, ঠিক আছে। জি। পড়েন। আহ, সিন, সিন, হুম। সিন আলিফ, হুম। সিন লাম, সিন জিম, নুন
মাশাআল্লাহ। সিন صاد বা হুম। শেষ। ফা সিন লাম। মাশাআল্লাহ, ঠিক আছে। মিজানুর রহমান ভাই, শেষের লাইনটা পড়বেন। এটা হচ্ছে শেষের লাইনটা। হুম। হ্যাঁ, শেষের লাইনটা হচ্ছে সদ জদ, তারপর ওটা হচ্ছে কি সদ কফ, মাশাআল্লাহ। এটা হচ্ছে স জদ আলিফ না, এটা কাফ। আলিফ নয়, এটা আলিফ নয়। আমি বলেছি না, যে এটা আলিফের কাফ। বাম দিকে কোনো অক্ষর জুড়তে পারে না, আলিফের বাম দিকে সবসময় খালি হয়। হ্যাঁ, আলিফের আগে জুড়তে পারে, যেমন হ্যাঁ এখানে জুড়েছে। আলিফের পরে এটা হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ কাফ, ঠিক আছে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, কাফ কাফ। মাশাআল্লাহ। হ্যাঁ। আমিনুল হক ভাই খুলবেন, শেষের তিনটি অক্ষর পড়বেন। আমিনুল হক, তাড়াতাড়ি করবেন, হ্যাঁ। শেষেরটি এই শেষেরটা পড়বেন, শেষের তিনটি অক্ষর। দত দত ইয়া হুম। জত মিম না, এটা জদ না, এটা সোয়াদ মিম, তারপরে শেষেরটা লাম সোয়াদ তা। দেখেন জত এখানে আমাদের মিম। টাইম হয়ে গিয়েছে প্রথম জুমের। তো আমি ওই জন্য করে দ্বিতীয় জুমের জন্য আপনারা প্রস্তুত থাকবেন। অবশ্যই দ্বিতীয় জুমে ওখানে যারা এখনো বাকি আছেন, যাদের আমি এখনো সবক শুনতে পাইনি, ওখানে দ্বিতীয় জুমে ইনশাল্লাহ আপনাদের সবার যারা বাকি আছেন তাদের থেকেও পড়ানো হবে। এবং যে বিষয়টা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আপনাদের কেমন মুখস্থ হয়েছে আমি শুনবো সবার ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আমাদের ক্লাস কমপ্লিট প্রথম জুমের। দ্বিতীয় জুমের জন্য আপনারা প্রস্তুত থাকেন, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খাস করে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।